প্রিয় দর্শক, এই বন্ড আলাউদ্দিন জিলাফিকুর এই দালালকে আমার দৃষ্টিতে হাতে পায়ে বেরি পড়িয়ে আয়না করে বন্দি রেখে ইচ্ছা মতো যদি ওর পাছায় ডিম থেরাপি দেওয়া যায়, তাহলে ও আয়নাগর বুঝতে পারবে আসলে আয়নাগর কাকে বলে, বুঝতে পারবে যে আলেমরা কতটুকু কষ্ট এবং কতটা দুর্বিষহ জীবন পার করেছে এই বন্দি জীবনে। তারা বলে খালি আয়না ঘরে ঢুকাইছে। এত আয়না ঘর কই ছিল? কত মানুষ জেল খাটলো, কেউ কইলো না আয়না ঘর আছে। আমিও তো জেলে গেছিলাম, আয়না ঘর আছে এই খবর তো জানতাম না। সুপ্রিয় দর্শক, বাংলাদেশে আয়নাগর আছে এটা একটা মিথ্যা কথা, একটা গাঁজাখুরি কথা। বক্তব্যটি দিয়েছে জিলাফিকুর ভণ্ড দালাল আলাউদ্দিন জিলাফি। সে বলছে বাংলাদেশে আয়নাগর কোথায় আছে, মানুষ নাকি আয়নাগরের নাম বলে, এটা একটা মিথ্যা কথা। আসলে সেও জেলে গিয়েছে, সে নাকি আয়নাগর পায় নাই। তার মানে বাংলাদেশে কোথাও আয়নাগর বলতে কোনো কিছু নেই। আমরা দেখেছি বহু আলেম বন্দি জীবন পার করেছেন, চার দেয়ালের প্রকোষ্ঠে বন্দিত্ব এবং কারাবরণ করেছেন, নির্বিচারে অত্যাচার এবং বর্ণনাহীন নির্যাতন তারা সহ্য করেছেন। মাথায় হেলমেট পরিয়ে, বুলেট প্রুফ জ্যাকেট পরিয়ে, হাতে পায়ে ডান্ডা বেরি লাগিয়ে আলেমদেরকে গরুর রশি লাগিয়ে পেঁচি টেনে হিচড়ে নেওয়া হয়েছে। যুগের পর যুগ তাদেরকে জেলে বন্দি জীবন পার করা হয়েছে। অত্যাচার নির্যাতনের বর্ণনা দেওয়ার মতো ভাষা আমাদের কাছে নেই। শুধু আলেম নয়, বহু আপামর জনতা, এদেশের বহু সুনাগরিককে আয়নাগরে বন্দিত্ব জীবন পার করানো হয়েছে। অথচ সেই দালাল ফেসিস সরকারের পাঁচাটা গোলাম সে প্রকাশ্যভাবে দাবি করছে আয়নাগর বলতে কোনো কিছু নেই। কালো চশমা লাগালে পুরো দুনিয়াটা কালো দেখা যায়। বিবেক গিলু যদি থাকে, অন্য কেউ এটা বোঝানো লাগে না। আসলে জিলাফি খেয়ে আর হাদিয়া তোফা খেয়ে বুড়ি তো মোটা হয়ে গেছে। অত্যাচার নির্যাতন কী জিনিস আসলে তোরা তো বুঝিস না। এক একজন আলেমকে কী পরিমাণ নির্যাতন করা হয়েছে, এরকম নির্যাতন যদি তোদের উপর পড়ত তাহলে তোরা বুঝতে পারতি নির্যাতন কাকে বলে এবং কত প্রকার কী কী। নিরপরাধ বহু আলেমকে যুগের পর যুগ ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। গুন্ডা মাস্তানদেরকে সোনার বাংলাদেশে রাজার হালতে জেলের মধ্যে ওদেরকে রাখা হয়েছে। আর একজন দিনের দাহি ওয়ারাসাতুল আম্বিয়া একজন আলেমকে, প্রিয় দর্শক, ভাষা নেই বলার, এক একজন আলেম কতটা নির্যাতন সহ্য করেছে। আগে কোনোদিন আয়না ঘরে কথাও শুনলাম না, এরা খালি আয়না ঘরে যায় আর এই সিফাত যায়, এই আযাবে যায়, এই গজবে যায়। তোরা দুনিয়া তো আযাবে গজবে, আখেরাতেও তোরা এরকমই হইব। নিরপরাধ আলেম যারা নির্যাতন সহ্য করেছেন, আয়না করে জীবন পার করেছে, এটা নাকি এদের আযাব গজব। এটা দুনিয়াতেও নাকি এদের আযাব হবে, পরকালও নাকি আযাব হবে। ফতোয়া ডেলিভারি করে দিয়েছে। আরে দুনিয়াদাররা, ওদের জন্য দুনিয়াটা এটা জান্নাতের মতোই মনে হয়, আর ইমানদারদের জন্য দুনিয়াটা এটা জাহান্নামের মতো। নির্যাতন, নিপীড়ন, অত্যাচার সহ্য করার পরেই ওরা জানে যে জান্নাতে আমাদের সুখ হবে। আর সেজন্যই ওরা একমাত্র হকের দাওয়াতের কারণেই বহু আলেম নির্যাতনের শিকার হয়েছে। প্রিয় দর্শক, এই বন্ড আলাউদ্দিন জিলাফিকুর এই দালালকে আমার দৃষ্টিতে হাতে পায়ে বেরি পড়িয়ে আয়না করে বন্দি রেখে ইচ্ছা মতো যদি ওর পাছায় ডিম থেরাপি দেওয়া যায়, তাহলে ও আয়নাগর বুঝতে পারবে আসলে আয়নাগর কাকে বলে, বুঝতে পারবে যে আলেমরা কতটুকু কষ্ট এবং কতটা দুর্বিষহ জীবন পার করেছে এই বন্দি জীবনে। আয়নাগর নামক এই ভয়াবহ প্রকোষ্ঠে কতটা কষ্টে ওদের দিন কেটেছে কিছুটা হলেও এই দালালের অনুমান হবে। আপনাদের মূল্যবান মন্তব্য এই বন্ড আলাউদ্দিন জিহাদির ব্যাপারে অবশ্যই আপনার মন্তব্যের পরে যুক্ত করবেন।